নমস্কার। কে বলেছে ভগবান নেই? আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার পাশে কেউ থাকবে না। আপনি যদি এক মনে আপনি ঠাকুরকে ডাকেন কিংবা ঠাকুরের ভক্ত হয়ে থাকেন, তাহলে সেই কিন্তু আপনাকে উদ্ধার করবে, কেউ পাশে থাকবে না। এবারে ভগবান আপনার সামনে এসে দাঁড়াবে, সে কারো মারফত কারো মাথার মধ্যে সে ঢুকবে কি মনের মধ্যে ঢুকবে, সে ঢুকে কিন্তু পাঠিয়ে দিবে, কি তার কোনো একটা ব্যক্তিকে পাঠিয়ে দিবে। সেই সময় সেই তোমাকে সাহায্য করবে। যেই ব্যাপারটা নিয়ে বিপদে পড়েছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু সাহায্য করবেন, সাপোর্ট করবে তিনি। তাহলে ভগবান নিজে যাচ্ছে না, কাউকে পাঠিয়ে দিচ্ছে। যেমন ভগবানের উপরে কেউ চ্যালেঞ্জ করতে যেও না। আপনি যদি মনে করেন যে ভগবানের উপরে আপনি চ্যালেঞ্জ করবেন, আমি আপনাকে না। এক সাধু বাবা সে একটা নদীর ধারে একটা আশ্রম করে উনি ওখানে থাকেন আশ্রম। তো হঠাৎ চারিদিকে বৃষ্টি, বন্যা হচ্ছে, নদীতে জল বাড়ছে। তো গ্রামের লোক সাধু বাবার কাছে আসছে, সাধু বাবার কাছে এসে বলছে, সাধু বাবা আপনি আমাদের বাড়িতে চলুন, কিংবা সামনে কোনো একটা বড় ঘর মন্দিরের মধ্যে আপনি থাকবেন, হরি মন্দির আছে সেখানটায় আপনি থাকবেন, আর জল কমে গেলে আপনি আসবেন, কি আপনাকে আবার নিয়ে আসছে। সাধু বাবা বলছে, না আমার ভগবান আছে, আমি যাব না। তো জল আরো বাড়ছে, প্রশাসন থেকে, থানা থেকে পুলিশ গেল গাড়ি নিয়ে, যে সাধু বাবা আপনি চলুন, জল বাড়ছে, জল কমে গেলে আপনার আবার আশ্রমে আমরা দিয়ে যাব। উনি গেলেন। তো আবার কি করলো, উপর লেভেল থেকে লোক এলো হেলিকপ্টার নিয়ে, সাধু বাবাকে বাঁচানো দরকার, সাধু বাবা জলে ডুবে যাবে। চতুর্দিকে তখন কিন্তু জল ঘেরে গিয়েছে। তো সাধু বাবাকে বললো যে সাধু বাবা আপনি চলুন, আমরা হেলিকপ্টার নিয়ে আসছি, আর জল কমে গেলে আপনাকে আবার আমরা আশ্রমে পৌঁছে দিব। তখন বলছে, আমার ভগবান আছে, আমি কারো ক্ষতি করিনি, মানুষের উপকার করেছি, আমি যাব না, যা হবে দেখা যাবে। তো উনি গেলেন, হেলিকপ্টার চলে গেল। তারপরে কি হলো, জল তো বেড়ে গেল, জল বেড়ে যাওয়ার পরে সাধুয়া মারা গেল। সাধুয়া যেহেতু সিদ্ধ পুরুষ, উনি কি করলেন, ভগবানের কাছে গিয়েছেন, গিয়ে জিজ্ঞাসা করবে যে আমার এই ক্ষতিটা করলেন কেন, এটা উনি প্রশ্ন করলো ভগবানের কাছে। ওকে দেখে ভগবান হাসতেছে,
বলছে বহু আপনি হাসছেন আর আমি মারা গেলাম। বলে শোনো, তোমার গ্রাম থেকে লোক গেছিল তোমাকে বাঁচাতে না, হ্যাঁ। তারপরে থানার লোক গেছিল বাঁচাতে না, হ্যাঁ। তারপরে হেলিকপ্টার নিয়ে গেছিল না, হ্যাঁ। আরে আমি তো পাঠিয়েছি তোমাকে বাঁচাবার জন্য, তুমি তো আসো, তুমি তো নিজে ইচ্ছায় মরেছ, এটা আমার দোষ কি আছে? সাধু আর চুপ। আরেকজন চ্যালেঞ্জ দিয়েছিল ভগবানের সঙ্গে। মা বাবা দুজনেই ঠাকুর ভক্ত, কৃষ্ণ ভক্ত। তো ছেলেকে কোন রকম ভাবে দীক্ষা দিতে পারছে না। ছেলেকে যখনই বলে না আমি দীক্ষা নেব না, ঠাকুর কি আমি না খেয়ে থাকলে ঠাকুর খাওয়াবে আমাকে, কাজ করতে হবে, খাইতে হবে। তখন ছেলের বাবা তোমার ঠিকই কথা বলছে, ঠাকুর খাওয়াবে না। ছেলের মা বলছে কি, হ্যাঁ ঠাকুর যদি মনে করে ঠাকুর কিন্তু সবই করতে পারে। তো ছেলের মা আর বাবা দুজনে যুক্তি করলো, যে ছেলেটি চ্যালেঞ্জ করছে আমি কালকে খাবো না, কি করে তোমার ঠাকুর খাওয়ায় আমি দেবো। ছেলের মা আর ছেলের বাবা তো ছেলেটা যেটা খেতে ভালোবাসে সেই জিনিসগুলো সেদিন রান্না করছে, ভালো ভালো খাবার রান্না করছে। তো নাকের মধ্যে গন্ধ আসবে বলে, খাবার লোভ লাগবে বলে ছেলেটি চলে গেছে জঙ্গলে, যে আমি ঘরে থাকবো না। তো ওখানে গিয়ে কি করছে, একটা গাছের মধ্যে উঠে বসে আছে। তো এই সময় কিছু ছেলে মেয়েরা পিকনিক করার জন্য তারা ওখানে রান্না বান্না করবে, সব রেডি হচ্ছে। উনি তার গাছে তো আগে উঠে বসে আছে, ওর গোড়ার মধ্যে তার সেখানে মাছ মাংস যা কিছু মোটামুটি ভালো ভালো খাবার সব মোটামুটি রান্না করছে। তো এই সময় ডাকাতের দল ছুটে আসতেছে উড়া ফায়ার বন্দুকের গুলি মারতে মারতে। তো তখন ছেলে মেয়েরা সব রান্না ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। দেখে ডাকাতের দল এসে ভালো ভালো খাবার রান্না করেছে, কেউ তো খেতে যাবে তো হবে, লোভ সামলাইতে পারেনি, যাচ্ছে। তখন ডাকাতের সর্দার বলছে কি, এই খাস না, কারণ আমরা তো ডাকাত, আমাদেরকে মারার জন্য কেউ ওর মধ্যে বিষ মিশিয়ে রেখেছে খাবারের মধ্যে, যাস না, খাস না। এদিক ওদিক দেখে না একজন গাছে উঠে বসে আছে। তখন বলছে কি যে ওরে এই তো বিষ মাখিয়ে উপরে আছে বসে, আমরা খাইলে মরবো, ওর বসে বসে দেখবে। তো সেখানে তাকে বলছে নেমে নিচে নেমে, বলে আমি নামবো না। বল তুই নেমে না গুলি মারবো। নামলো, বলে খা। বলে আমি খাবো না, আজকে দিব্যি নিয়েছি আমি ভগবান, খাবো না। না তুই খাবি না, তোর বাপ খাবি, তুই খা। মেরে মেরে উদ্যম উদ্যম খাওয়া করাচ্ছে, খুশি খুশি খাওয়াচ্ছে। তারপর বলছে খাওয়াচ্ছে, আর বলছে বলে কি রে এখন মরিস না কেন, মরছিস না কেন এখন? তখন বলছে কি, আমি এই খাবারটা যারা রান্না করছিল তারা আপনাদের বন্দুকের আওয়াজ পেয়ে পালিয়ে গেছে, এই খাবারে কোনো বিষ নেই। আর আমি বসে বসে বসেছিলাম গাছের মধ্যে দেখছিলাম, আর আমি আজকে প্রতিজ্ঞা নিয়েছি আমি খাবো না, যার জন্য গাছে উঠে বসেছিলাম। তখন বলছে কি তুই অতক্ষণ বলিস না কেন, আবার উদ্যম উদ্যম খেলালো দিয়ে ডাকাতরা খাওয়া দাওয়া করে আবার ফিরে চলে গেল। তো তাহলে ভগবান যদি মনে করে শুধু খাওয়াবে না, উদ্যম উদ্যম মার খাইয়ে তারপরে খাওয়াবে, তাহলে ভগবানটি আপনি কোন বিপদে পড়েছেন, হে ভগবান আমি কি করব, আপনি কি করতে পারবেন আপনার মনের মধ্যে ছিল না,
হঠাৎ আপনার মনের মধ্যে একটা কোনো বুদ্ধি এলো যে এটা করলে আমি এই কাজটা থেকে উদ্ধার হব, এখান থেকে আমি উদ্ধার হব। কিন্তু তিনি আপনাকে বুদ্ধি যোগাচ্ছেন। ভগবান আছে, 100% ভগবান আছে। যারা ঈশ্বর বিশ্বাসী তারা যদি বিশ্বাস করে থাকে এক মনে এক প্রাণে, ভগবান অবশ্যই আপনাকে উদ্ধার করবে, অবশ্যই আপনাকে বাঁচাবে। আপনি যে কোনো সমস্যা, যে কোনো বিপদে পড়ছেন, কোনো মানুষকে বলছেন ঠিক কথা, কিন্তু এর মধ্যে আপনাকে আমি বলবো ভগবানকে আপনাকে ডাকতেই হবে। কেউ যে কোনো একটা কাজ করার আগে ডাকে জয় গুরু। এই জয় গুরু মানে কি? গুরুর কাজকে যেতে যেতে পরম গুরু পরম আত্মার কাছকে পৌঁছে যাবে। সে বলে না তার কাছে পৌঁছে যাবে, কিন্তু ভগবানের কাছে পৌঁছে যাবে, আত্মার কাছে পৌঁছে যাবে। তাহলে গুরু, আমি যে জয় গুরু বলছেন, জয় গুরু যে ডাকছে, সেটা কি হচ্ছে? জয় গুরু যে ডাকছে তাতে ভগবানের কাছে কিন্তু ডাকটা পৌঁছে গেছে। এই বিষয়ে একটা টপিক করছি, তারপরে আমি বলব। গুরু শিষ্য যাচ্ছে, গুরু ভালো এবং শিষ্য ভালো, শিষ্যটি খুব গুরু ভক্ত। তো যেতে যেতে একটা নদী পড়ছে, নদীটা পেরিয়ে যেতে হবে, আর কোনো রাস্তা নেই। নদীতে স্রোত আছে, জলের স্রোত যাচ্ছে। তো শিষ্য বলল, গুরুকে প্রচুর ভালোবাসে, যে গুরুদেব এটা নদীর স্রোত ভালোই আছে, তো আমি আগে পালাই, তারপরে আপনি যাবেন। না ঠিক আছে। শিষ্য কি করলো? জয় গুরু বলে নদী লাফিয়ে পড়লো, সাঁতার কেটে নদীর ওপারে পৌঁছে গেল। এবার গুরুদেব দাঁড়িয়ে আছে। গুরু বলছে, এত জলের স্রোতে আমার শিষ্য জয় গুরু বলে লাফিয়ে চলে গেল, সাঁতরিয়ে চলে গেল, কিছুই হলো না। তাহলে তো আমার জোর প্রচুর আছে। সে আর গুরুদেব জয় গুরু না বলে সে কি করলো? জয় আমার জয় বলে লাফিয়ে নেমে গেল নদীর মধ্যে। গুরুদেব স্রোতে ভেসে চলে গেল, কোথায় যে গেল আর খুঁজে পাওয়া যায়। আপনি গুরু হতে পারেন, কিন্তু আপনার উপরে কেউ পরম গুরু আছে, পরমাত্মা আছে, তার আশীর্বাদ এবং তার কাছে প্রণামটা চলে যাবে। আপনি জয় গুরু বলে গুরু পেয়ে যাচ্ছে। ওই যে বলছে জয় নিজের জয়, তাতে তো কোনো পাওয়ার নেই, যার জন্য স্রোতে ভেসে চলে গেল। আজকে ছিল আমার যে কে বলেছে ভগবান নেই, তার ব্যাখ্যাটা আমি দিলাম। আমাকে পাবেন ইউটিভি, ফেসবুক, এসএস বাংলা টিভি চ্যানেল, কিংবা গুরুজি সীতারাম সেনাপতি যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। নমস্কার।